কি গো মা, কি করছো? এই যে আমাদের মন্দিরে পুজো বললাম তোমাদেরকে, পুজো দিয়েছিলাম ভোগ প্রসাদের জন্য। আমি এখন ভোগ প্রসাদ নিয়ে এসেছি। কালকে অত হেঁটে আমরা দুজনে একদম পুরো উপকার হয়ে গেছি। দিয়ে উঠে তখন গেল আনতে। ও আজকেও মন্দিরে দিয়েছে, মন্দিরে হচ্ছে এখন আমার তখন ছিল, তখন গেছিল না, আনএক্সপেক্টেড পুষ্পাঞ্জলির জন্য মানে বলছিল, আমি কিছু না খেয়েই গেছিলাম না, দেরি হয়ে গেছে বলে খাওয়ার সময় পাইনি, তো সবই ভগবান করিয়ে নেয়। করে গেছিস? হ্যাঁ, ঘরে পুজো করে গেছি, তো পুজো না করে আমি বেরোই না বাড়ি থেকে, তো পুজো করেই বেরিয়েছি। তো বেরিয়ে দেওয়া গেছি, দেখি বলছি ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ এটা মনে থার্ড ব্যাচ ছিল, হয়ে গেছে। তারপরে বলছে আরও যদি কেউ দেয় তাহলে চলে আসুন। তা ভালোই হয়েছে, তাহলে আমিও দিয়ে দিই, উপরি পাওনা হয়ে গেল আমার। হ্যাঁ, দুবার হয়ে গেল। ও আমার মেয়ে বৌমাকে খুব ভালোবাসে প্রচন্ড, মানে ও তো কাকিকে সবসময় ভালোবাসে। বৌমাকে ছোট্ট থেকে একদম, মানে ওর 3-4 বছর বয়স। আমি তো এটা থেকে মন্দিরে যাই, বিয়ের আগে থেকে যাই, তো ওই মাকে জানে, দেখছেও। ও খুব ভালোবাসে। আরেকটা কথা বলছি বন্ধুরা, খুব মানে কথাটা খারাপভাবে কেউ নিও না। ও আমাকে বলে, মা আমি না ওই মার মধ্যে তোমার মুখ দেখি। আমি বলিস না যে পা করে পা কি, আমি এটা দেখি মা কি করবো, এরকম ধরনের ভালোবাসে। তার মানে ও আমাকে আর ওই মাকে অ্যাকচুয়ালি দেখে, এরকম ব্যাপার। তো ছোটবেলা থেকে খুব ভালোবাসি, একদম ছোট বিড়ি বয়স থেকে ও, মানে 6-7 বছর বয়স থেকে উপোস করে থাকে ও, যে আমি ওকে রোজ দিল। এই জন্য যখন দিদা বেঁচে ছিল তখন দিদার সঙ্গে দিদাকে ধরে নিয়ে যেতাম, দিদা হাত ধরে নিয়ে যেতাম। এখন দিদা নেই, এখন মিস করে দিদা খুব, মানে সবার আগে প্রথম দিদা বলতো প্রথম ব্যাচে অঞ্জলি সবসময় দেওয়া ভালো, জানিস তো। ওই জন্য সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে গিয়ে দিদা বসে থাকবে। আর দিদা বয়স্ক ছিল, দিদাকে সবাই ছেড়েও দিত, সামনাসামনি বসিয়ে দিত, কোনো অসুবিধা হতো না। আর আমিও দিদা ল্যাঙ্গট হয়ে গিয়ে আমিও বসে থাকতাম। তো এখন সেটা হয় না, এখন আমাদের ফার্স্ট ব্যাচ হয়, কখনো কখনো হয় না। কালকে যেরকম ফার্স্ট ব্যাচে দিতে পারিনি, সেকেন্ড ব্যাচে দিয়েছি, কিন্তু কিছু করার নেই। কি করবো বলো, এখন তো সেই লোকও নেই, সেই পরিস্থিতিও নেই, আর দিদাও নেই। তো এখন কিছু চেঞ্জেস হয়েছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, সবকিছুই মানিয়ে নিতে হয় জীবনে। আমার মনের মতো হয়নি, জানো তো, মানে এত স্পিডে বলছে, এতগুলো মানে কি বলবো, 5 মিনিটে একটা ব্যাচ না পাচ্ছে, তাহলে সেখানে কি করবে বলে, সে কিরকম ভাবে অঞ্জলি দেবে? ওদেরও কোনো দোষ নেই, এত ভিড়, হাজার লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ভাবে মানে শেষ করছে আর কি। তো কিছু করার নেই, সবাই তো ওরকম ভাবে দিচ্ছে, আমিও ভাবে দিয়েছি, কিন্তু মনটা আমার খুব একটা মানে ইয়ে হয়নি, প্রসন্ন হয়নি একেবারে। তো তখন ভাবলাম ঠিক আছে, মা যেভাবে নিয়েছে, তো মা মনে ঠিক শুনেছে ব্যাপারটা, জানো তো। তো মা বলছে, দেখিস তোর এরকম প্রবলেম হলো, তো দেখ ঠিক তুই অন্যদিন একদিন হয়ে যাবে তো। হ্যাঁ, তাহলে দেখা যাক। তো আজকেই হয়ে গেল, মায়ের কথাটা যেভাবে ফলে যাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, তোমাদের দেখাই আজ কি ভোগ দিয়েছে। অন্যবার খিচুড়ি দেয়, কিন্তু আজকে দেখছি অন্য কিছু দিয়েছে। এই যে এটা হচ্ছে আলুর দম, একদম শুকনো করে, মানে একদম মানে একটু তেল মতন। আর এইটা হচ্ছে পোলাও, আর 2টো লাড্ডু দিয়েছে, 2টো লাড্ডু।